সুপ্রভাত, কেমন আছো সবাই? এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রূপুর বাবা এখনও ওঠেনি, তো আমি উঠে চাটা খাবো ভাবলাম, ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করে দিই। তাহলে আজকে চা বিস্কুট দিয়েই শুরু করলাম আজকের ভিডিও। আর আজকে না আমার ছেলের স্কুল খুলে গেল, গরমের ছুটি শেষ, চাটা খেয়েই যেতে হবে ওর জন্য টিফিন রেডি করতে। ও এখনও ঘুমোচ্ছে, ওকে একটু পরে ডাকবো। চা খাওয়ার পরে চলে এলাম টিফিনটা রেডি করতে স্কুলের জন্য। তো আজকে টিফিনে একটু ওরিও বিস্কুট দিয়ে দেবো, আর ওই কয়েক টুকরো আম কেটে নিয়েছি, কয়েক টুকরো আম দিয়ে দেবো। আজকে অনেকদিন পরে স্কুল যাবে তো জ্ঞান করবে ও। এতদিন ধরে ঘরে ছিল তো, আজকে অনেকদিন পর স্কুল চলে যাবে। তো স্কুল চলে গেলে আমারও একটু ফাঁকা ফাঁকা লাগবে। সারাক্ষণ তো ঘরের মধ্যে কানের কাছে মা এটা মা ওটা এটা করতেই থাকতো। তো আজকে স্কুলে চলে গেলে আমিও খুব মিস করবো ওকে। টিফিনটা রেডি করা হয়ে গেছে, এখন একটু ওয়াটার বোতলে একটু জলটা ঢেলে দেবো, একটু ঠান্ডা, অল্প করেই ঠান্ডা দেবো, আর এমনি নর্মাল জল মিশিয়ে দেবো, কেননা বাইরে যা গরম পড়েছে না। টিফিন বক্স, জলের বোতল সব রেডি করা হয়ে গেছে। এখন একটা ডিমের পোচ করে নেবো। একটা ডিম তো ফাটিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এবারে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ টবণ দিয়ে দেবো। তারপর ডিমটা ভেজে তুলে নেবো। ভাত তো হয়ে গেছে, ওকে ভাত দিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো। চলো খেয়ে নাও, এলো রিজুশোনা অনেকদিন পরে স্কুল যাচ্ছে তো, একটু মনটা ভাল লাগছে না ওর। আবার খুশি হয়ে যাও, কান্নাকাটি করে না। স্কুলে না গেলে সবাই বাজে ছেলে বলবে, তো তুমি বড় হবে কি করে? তুমি অনেকদিন ধরে যাচ্ছ না তো, তাই এরকম লাগছে, গেলেই আবার ভালো লাগবে। তাড়াতাড়ি খেয়ে নাও, এক্ষুনি গাড়ি কাকু চলে আসবে। গাড়ি কাকুর সাথেও তো কতদিন ধরে দেখা হয় না, আজকে দেখা হবে, কত মজা হবে বলো তো। রাস্তায় কত কিছু দেখতে পাবে, দিদিভাইদের সাথে, স্যারের সাথে ভালো করে কথা বলবে, জিজ্ঞাসা করবে স্কুলে গিয়ে, স্যার আপনি কেমন আছেন? দিদিভাইকে জিজ্ঞেস করো, দিদিভাই আপনারা কেমন আছেন? হ্যাঁ, সবার সাথে হাসি খুশি থাকবে। বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, কিরে তোরা সবাই কেমন আছিস? সবাই একসাথে কতদিন পরে বন্ধুদের সঙ্গে দেখা হবে, একসঙ্গে টিফিন খাওয়া, আবার ছুটির সময় বাড়ি ফেরা গাড়িতে করে, তাই না? কত ভালো লাগবে। তুমি যাও, খুশি হয়ে যাও। একদিন গেলে আবার মনটা ঘুরে যাবে, সব ঠিক হয়ে যাবে। 2 হাতা ভাত নিয়েছি, তার মধ্যে এতটা ভাতও রেখে দিল। এভাবে খাওয়া দাওয়া করলে হবে? ছেলের গাড়ি কাকু চলে এসছে, চলো ওকে পৌঁছে দিয়ে আসি। চলো চলো চলো, খুশি হয়ে চলো। বাবা ওয়াটার বোতলটা নিয়ে নে, গলায় দিয়ে দাও। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে রূপুর বাবাকে 1 কাপ লিকার চা করে দিলাম। ওর শরীরটা বেশি ভালো নেই, একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তো এখন একটু লিকার চা করে দিলাম। এদিকে রূপুরও ঠান্ডা লেগে গেছে খুব, ও বলছে গরম ভাত খাবে ঘি দিয়ে, তা ওর জন্য গরম ভাতে একটু ঘি দিয়ে দিয়েছি, আর একটা অমলেটও করে নিয়েছি। অমলেটটা দিয়ে গরম ভাত দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। তারপরে রূপুর বাবা তো রুটি না হলে চলবে না, এই ভাতটা ওকে দিয়ে রূপুর বাবার জন্য রুটি করে দেবো। তারপর ওকে রুটি করে দিয়ে আমি এখানে ডিম একটা ফাটিয়ে রেখেছি, একটা অমলেট আমিও করে নেব, করে আমি একটুখানি ভাত খেয়ে নেব। তো চলো রূপুকে দিয়ে আসি, ও খেয়ে নিক। সকালে টিফিন সারার পর যা গরম লাগছিল, আর কোনো ভিডিওই করতে পারিনি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন মোটামুটি 8টা বাজে। তা আমার ছেলে পড়তে বসে গেছে, সৃজিতা পড়াতে চলে এসছে। তা ওকে পড়াতে বসিয়ে দিয়ে এখন আবার ভাবছি একটুখানি ভিডিওটা শেষ করে নিই। ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। একটা ডিম নিয়েছি। কি ভাবছো, অমলেট করে খাবো সন্ধ্যেবেলায়? না গো, নিয়েছি আসলে স্কুল তো খুলে গেছে ছেলের, তো এখন তো ছেলেকে স্কুলে টিফিন দিতে হয়, তো সেই জন্য ভাবলাম একটা ডিম আছে, ডিম দিয়ে কিছু প্যানকেক করে রাখি, আর সেই জন্যই ডিমটা নিয়েছি। আর নিয়েছি 1 কাপ দুধ, আর এদিকে নিয়েছি একটা ডিম, আর একটা ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর চিনি, ময়দা, একটু সাদা তেল, আর একটা বেকিং পাউডার, এই সমস্ত দিয়েই করব প্যানকেক। আর ভাবলাম তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে নিই, আমি খুব সহজ পদ্ধতিতে কীভাবে প্যানকেক করি। তো আমার ঘরে না একটাই ডিম ছিল, তো আমি এই একটা ডিম দিয়েই প্যানকেক করব। তো একটা ডিমে কিন্তু অনেক কটাই হয়ে যাবে, দেখো তোমরা। তো দেখো আমি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নিলাম। তো ডিমটাকে ফাটিয়ে এবারে এর মধ্যে একটু সামান্য লবণ দেবো, একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
খুবই সামান্য, দেখো আমি এতটাও সব দেব না। এবারে দেখো নিয়ে নিয়েছি ঠিক এই কাপটার 1 কাপের থেকে একটু কম চিনি। এবার ঠিক এই কাপেরই পুরো কানায় কানায় ভর্তি করে নেবো ময়দা। এখানে কিন্তু চিনির গুঁড়ো ব্যবহার করলে না হবে না। আমরা যখন এমনি কেক বানাই, আমি এমনি যে নর্মাল কেক বানাই সেটা একদিন তোমাদের সঙ্গে ভাগ করে নেব। ওখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করি, কিন্তু এটাতে না চিনির গুঁড়ো ঠিক ব্যবহার করলে ভালো হবে না। এটাতে এই গোটা চিনিটা ব্যবহার করতে হবে। ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা না গলে। দেখো আমি ডিম আর চিনিটা একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একদম ফেটে নেবো ডিমটাকে যতক্ষণ না চিনিটা গলে যায়। ঠিক এইভাবে ফেটাতে হবে। আমি এই জিনিসটা নিয়েছি, যদি তোমাদের এই জিনিসটা না থাকে তাহলে কাঁটা চামচও নিতে পারো, কাঁটা চামচ দিয়ে এটা হবে। তবে এটাকে ভালো করে ফেটে নিই আগে। হ্যাঁ, এই দেখো আমি ডিম আর চিনিটাকে না এইভাবে ফেটে নিয়েছি। চিনিটা একদম গুলে গেছে। এবার এর মধ্যে আমি দেব যেই কাপটা দিয়ে আমি চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা। এই দেখো 1 কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। আর ময়দাটা চেলে দেব। চেলে দিলে কি ভালো হবে জিনিসটা, এর মধ্যে কোনো দানা দানা থাকবে না। আর আর এই ছোট চামচের 1 চামচ দেব বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর এটা প্যানকেকটা করতে না বেকিং পাউডারটা একটু বেশিই লাগে। এবার আমি এটাকে চেলের মধ্যে আস্তে আস্তে সব মিশিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে ডিমের সঙ্গে গুলে নেব। এই দেখো চালনিতে কেমন দানাগুলো ধরা পড়েছে, এগুলোকে ফেলে দিতে হবে। এবারে এটাকে ভালো করে এর সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। এই দেখো ময়দাটা আর বেকিং পাউডারটা আমি এর সঙ্গে ডিম আর চিনির সঙ্গে আস্তে আস্তে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে আমি করব কি, দেখো যেই কাপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আর এই সম্পূর্ণ দুধটা আমি এর মধ্যে দেব না, কিছুটা অল্প পরিমাণ দেব। দিয়ে এই ময়দাটার সঙ্গে দুধটা ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। দেখো আমি কিন্তু 4 ভাগের 1 ভাগ দিয়েছি, পুরো দুধটা দিইনি। এই 4 ভাগের 1 ভাগ দুধ এখন দিলাম। দিয়ে আস্তে আস্তে মেশাবো। যদি পরে প্রয়োজন মনে করি তবে আর একটু সামান্য দেব। ময়দার মধ্যে দুধটা দিয়ে ভালোভাবে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো তোমরা যদি ভাবো যে তাড়াতাড়ি করে এটা মিশিয়ে নিই, তাড়াতাড়ি করে হাতটা চালায়, তাহলে কিন্তু হবে না। তাহলে যে ডিমের যে ফোমটা তৈরি করেছিলাম না, ডিম আর চিনিটা ফেটে যে একটা ফেনার মতন তৈরি হয়েছিল, সে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ওই ফোমটা কিন্তু রেখে দেওয়া খুবই দরকার, না হলে কেকটা স্পঞ্জি হয় না। এবারে নিয়েছি সাদা তেল। ওই একই কাপে 4 ভাগের 1 ভাগ দেখো সাদা তেল নিয়েছি। ঘরে যে সাদা তেল আমাদের রান্না ভাজাভুজির জন্য ব্যবহার করি সেই সাদা তেল। এবার এই তেলটাও এই ময়দার ব্যাটারের মধ্যে ঢেলে দেব। এবার ওই তেলটাও ময়দার সঙ্গে ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব জোরে জোরে করলে হবে না, আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তেলটা এর মধ্যে মিশিয়ে নেবার পরে এই ব্যাটারের ঘনত্বটা দেখো আমার এরকম হয়েছে। তো এইটাকে না আরেকটুখানি পাতলা করতে হবে। তো আমি এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নেব। তেলটা ভালোভাবে মিশে গেছে দেখো। এবার আমি করব কি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হবে, যে ডিমটা যে দিয়েছি না, ডিমের যে কাঁচা গন্ধটা, সেই কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। আর তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়ো কিংবা একটু দারচিনির গুঁড়ো দিতে পারো, সেটা দিলেও ডিমের গন্ধটা চলে যাবে। এ দেখো 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। এটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ভ্যানিলা এসেন্সটাও আমি এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে দেখো, এবার দেখো আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর তারের মতন পড়ছে। খুব একটা গাঢ়ও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। তো আমি তোমাদেরকে যতটা পারবো একদম সহজভাবে দেখাবো, তোমরা বাচ্চারাও এটা করতে পারবে। এবার দেখো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তুলে। এই দেখো দেখো পেছন দিকে একটা দাগ কাটলাম। এই দেখো, দেখেছো এই যে দাগটা মাঝখানে ফাঁকা রয়েছে, দুটো লেগে যায়নি আর কি ব্যাটারটা। তো বুঝতে হবে এরকম হলে যে আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি।
আর এইদিকে আমি ওভেনে না একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, আঁচটা একদম কম করে, একদম লো হিটে রেখে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে রেখেছিলাম। আর এটা এখন হালকা গরম হয়ে গেছে। এবারে আমি করব কি, এই যে ব্যাটারটা থেকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ব্যাটারটার থেকে এক হাতা ব্যাটার নেব, নিয়ে একদম সোজা ফ্রাইং প্যানের মাঝখানে ঢেলে দেবো। ব্যাস, ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিলাম। এইবারে এটাকে আর কিচ্ছু করতে হবে না, এটাকে এমনি একদম রেখে দাও, ও আপনি একটা গোল শেপ নিয়ে নেবে। এটা গোল শেপ নেওয়ার পরে এটাকে এখন 7-8 মিনিট মোটামুটি রেখে দিতে হবে। যখন দেখবে এই ওপরে একটু জালি জালি হয়ে গেছে, একটু ফুটো ফুটো ভাব এসছে, তখন বুঝতে হবে যে নিচের দিকটা হয়ে গেছে। তখন আমরা এটাকে উল্টে দেবো। এই দেখো, এটার ওপরটা কি সুন্দর একটু জালি জালি হয়ে গেছে। দেখো, একটু সামনের থেকে দেখায়, দেখতে পাচ্ছ? এই যে জালি জালি হয়ে গেছে। এবার বুঝতে হবে যে নিচের দিকটা হয়ে গেছে। এবার এটাকে আমরা আস্তে করে উল্টে দেবো। দেখো, একটা কি সুন্দর কালার এসছে। আর এই প্যানের মধ্যে কিন্তু আমি তেল কিচ্ছু দিইনি, এটা কিচ্ছু দিতে হবে না, শুধু হালকা করে প্যানটা গরম করে নিয়ে ব্যাটারটা ছেড়ে দিলেই এটা সুন্দরভাবে হয়ে যাবে। এই উল্টো দিকটাও আমার সেঁকা হয়ে গেছে। দেখো, এবার আবার আমি উল্টে দেখাচ্ছি এই দিকটা। এই দেখো কি সুন্দর একটা কালার এসছে না? তো এই দিকটাও আমার হয়ে গেছে। তো এটাকে আর করার দরকার নেই, এটা তুলে নিতে হবে। এবার এটাকে আমি তুলে নেব, তুলে পাশে রেখে দেবো। আবার সেই একই রকমভাবে ব্যাটারটা একটু ঘুরিয়ে নেব, হাতা দিয়ে নেড়ে, হাতায় আবার এক হাতা ব্যাটার তুলে প্যানের মাঝখানে আস্তে করে ছেড়ে দেবো। আর এটাকে কোনো রকম ডিস্টার্ব করব না। এটা আপনি একটা দেখো কত সুন্দর একটা গোল হয়ে গেল। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, গ্যাসের আঁচটা একদম বাড়ালে চলবে না। এই দিকটা খেয়াল রাখতে হবে, কিন্তু আঁচ বাড়ালে এটা পুড়ে যাবে। এই দেখো কি সুন্দর জালি জালি হয়ে গেছে, তাহলে বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে। ওরা আস্তে করে উল্টে দেবো। ব্যাস, এই যে উল্টে দিলাম না, এবার ওই দিকটা কিন্তু আর বেশিক্ষণ সেঁকতে হবে না, এই কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে। দেখো, আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। এটাকে উল্টে দিলাম, কি সুন্দর কালার হয়ে গেছে। এটাকে আর রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে না এটা শক্ত হয়ে যাবে। এখন এটা তুলে নিতে হবে। এইভাবে একই রকমভাবে সব কটা প্যানকেক আমি ভেজে নেব। আর আঁচটা একদম খেয়াল রাখতে হবে, আঁচ কোনো মতেই তোমরা বাড়াবে না কিন্তু। তো চলো সব কটা করে নিই। এই যে আবার এক হাতা দিয়ে দিলাম, এটাকে উল্টে দিয়েছি। আর দেখো পেছনের কালারটা কি সুন্দর এসছে। গ্যাসের আঁচটা হালকা থাকলে পরে না খুব সুন্দর কালার আসবে। আমার মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে, আর এইটুখানি ব্যাটার বেঁচে আছে, আর একটাই হয়তো হবে। দেখো, এটাও কি সুন্দর জালি জালি হয়ে গেছে। এই জালি জালিটা হয়ে গেলে বুঝতে হবে হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, আমার না ভিডিও দিতে না খুব দেরি হয়ে যাচ্ছে। কি বলো তো, আমার না ঠিকই চলছিল ভিডিওটা, কিন্তু মাঝখানে আর মোবাইলটা খারাপ হয়ে গেল। ব্যাস, ওই মোবাইলটা ঠিক হয়ে আসার পর থেকে আর সেইভাবে হচ্ছেই না। আর আমারও শরীরটা খুব একটা ভালো যায় না, আমার তো ঠান্ডা লাগার ধাঁচ আছেই। তারপরে ছেলেটার এখন সামনে পরীক্ষা আসছে, সেই জন্য একটুখানি ভিডিওটা দিতে একটু চেপে যাচ্ছে। তো তোমরা কিন্তু আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না, হ্যাঁ? তোমরা কিন্তু আমার পাশে থেকো এইভাবেই। আর এখন হয়তো কিছুদিন একটুখানি সমস্যা হবে ভিডিওটা দিতে, কেননা সামনে তো ছেলের পরীক্ষাটা আসছে, তোমরা বুঝতেই পারছো। ছেলের পড়াশোনার দিকটা একটুখানি দেখতে হবে, তো সেই জন্য একটু দেরি হয়ে যাবে। কিন্তু তোমরা রাগ করো না, আমার পাশে থাকো। আর আমার না কিছু পুরনো ভিডিও করা আছে হালি শহরের, তো তোমরা তো জানোই একটা ভিডিও করতে কতটা খাটনি হয়। তো আমি চাইছি ভিডিওটা নষ্ট করব না, ওটা এডিট করে দেব যদি নতুন ভিডিও করতে না পারি। কেননা জানোই তো একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, যতদিন পরীক্ষা না হয় ততদিন। তো সব কটা প্যানকেক আমার রেডি করা হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন গ্যাসে ওভেন দিলাম, গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তার মধ্যে এইটা না সবার লাস্টের, আর এটা দেখো সবার থেকে একটু বড় হয়েছে। তো একটা, এটা তো বড় হয়েছেই, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এখানে আটটা রয়েছে। আর একটা তো দিদিমণি এসেছিলো, তোমরা দেখলে, দিদিমণিকে একটা বানিয়ে দিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে গেছে। তো ওটা নিয়ে 9টা, মোটামুটি একটা ডিমে দেখো 9খানা প্যানকেক তৈরি হয়ে গেছে। খারাপ কি বলো? দোকানে কিনতে গেলে তো কত দাম নেয়,
আর এটাকে ধরো স্কুলের টিফিন বলো কিংবা সকালবেলা একটু জল খাবারে কি কোনো সময় একটু হালকা খিদে পেলো কিংবা সন্ধ্যাবেলা একটু বাচ্চারা কিছু খাবে মিষ্টি মিষ্টি একটুখানি স্ন্যাক্স জাতীয়, তো এইরকম বানিয়ে রাখলে কি বাচ্চাদেরকে দিতে সুবিধা হয়, সকাল সন্ধে হোক কিংবা স্কুলের টিফিনে হোক, তাই না? তা তোমরাও যদি চাও তো এভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারো বাড়িতেই প্যানকেক। আর এমন কিচ্ছু খরচা না, ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়। দেখো সবকটা সাজিয়ে নেওয়ার পরে দেখতে কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো এগুলো তো আমার ভাজা হয়েই গেল। এবারে কি এগুলোকে তোমরা কিন্তু এমনিও খেতে পারো, কিংবা যদি চাও এটাকে আরেকটুখানি ভালো করবে তাহলে করবে কি এর ওপরে না মধু দিয়ে দেবে, মধু ছড়িয়ে দেবে, কিংবা এই সাইডে ওই সাইডে মধু দেবে, তো এইগুলোর গা বেয়ে বেয়ে মধুগুলো পড়বে। তারপরে করবে কি, এই যে এখানে তাওয়াটা তো গরমই থাকে, ওই তাওয়ার মধ্যে না যদি ঘরে সাদা তিল থাকে এই তাওয়ার মধ্যে তিলটাকে একটুখানি হালকা করে ভেজে নেবে, ভেজে সেই তিলগুলো এর ওপরে ছড়িয়ে দেবে। তো ছড়িয়ে দিয়ে খাবে তাহলেও কিন্তু বেশ সুন্দর লাগে, একটু মচমচে ভাব থাকে ওপরটা তিলটা, কেননা তিলটা তো ভাজা থাকে। কিন্তু আমি এর মধ্যে সেটা করতে পারবো না, মধুও দেবো না তিলও দেবো না, কারণ ওসব দিলে আমার ছেলে খাবে না। ওকে দেওয়ার পর যেগুলো বাজবে তো সেগুলো চাইলে যদি রূপু বলে ওরকম করে খাবে তাহলে আমি ওইভাবে ওগুলো ওকে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও তাহলে তোমরা ওরকম করবে, একটু সাদা তিল ভেজে নেবে ঘরে থাকলে, আর না দিলেও চলবে। আর নাহলে শুধু তুমি এর ওপরে মধু দিয়েও খেতে পারো, মধুর ওপরে তিল ছড়িয়ে দিয়েও খেতে পারো, কিংবা যদি চকলেট সিরাপ থাকে, তা আমি মাঝে মাঝে যদি আমার ঘরে চকলেট সিরাপ থাকে না, তো আমি এর উপরে চকলেট সিরাপ ছড়িয়ে দিই। চকলেট সিরাপটা দিয়ে দিলে তাহলে আমার ছেলে খুব খুশি, চকলেট সিরাপ দিলেও খেতে বেশ ভালো লাগে। তো তোমরা যেইভাবে খুশি সেইভাবে এটাকে ডেকোরেশন করে খেতেই পারো। আমি নর্মালভাবে দেখিয়ে দিলাম কীভাবে বানাতে হবে, তোমাদেরকে না একটা ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। এটা কিন্তু বেশ নরম হয়েছে, আর ভেতরটা দেখো কি সুন্দর জালি হয়েছে, দেখতে পাবে। এই দেখো বেশ নরম, খুব সফট হয়েছে। আমি একটুখানি খেয়ে দেখি কেমন টেস্টটা হয়েছে। একদম সব ঠিক আছে, একটু হালকা একটুখানি তো নুন দিয়েছিলাম, মিষ্টিটা বেশ ঠিকঠাকই হয়েছে। তাই এরকম তোমরা মেপে দিয়ে করবে, একদম ঠিক হবে। তো আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম, এর চাইতে আর সহজভাবে হয় না প্যানকেক। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটা সব ভিডিও দেখো, যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন রাখি, সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। আর গরমটা তো আবার বেড়ে গেল মোটামুটি, তো তোমরা মিছরি ভেজানো জল ঠল মৌরি মেথি মৌরি এগুলো ভিজিয়ে জলটা তোমরা খাওয়ার চেষ্টা করবে। তো আজকের মতন এখানে রাখি, টাটা, শুভরাত্রি।